হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছে সবাই? আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব রুটি উইথ ওটস। ওটস যে এমন একটা জিনিস যাতে আছে প্রোটিন, আয়রন, আর এটা থেকে পাওয়া যায় লং লাস্টিং এনার্জি আজকালের ব্যস্ততার জীবনে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি একটা গোটা গাজর টুকরো টুকরো করে, আর নিয়েছি 3 টুকরো আদা। এগুলোকে আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে নিচ্ছি। আপনাদের কাছে মিক্সি থাকলে অবশ্যই মিক্সি ব্যবহার করবেন। আমার কাছে মিক্সি নেই, তাই আমি শিলনোড়াটা ব্যবহার করলাম। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ওটস। আমি এখানে সাফোলা ওটস ব্যবহার করেছি যাতে খুব ইজিলি ব্রেকফাস্ট ব্লেন্ড হয়ে যায়। এগুলোকেও আমি একটু গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে গাজর আর আদার পেস্টটা মিশিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে, যাতে এটা রুটির আটার মতো হয়ে যায়, যাতে মানে শুকনো শুকনো না হয়, রুটির আটার মতো হয়। তো এর মধ্যে আমি যে মশলাগুলো দিতে বলে গেছিলাম, গুঁড়ো গরম মশলা আর লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ, যাতে এটা একটু সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। তো এগুলোকে আমি 3-4টা হয়েছে, ডো হয়েছে। এগুলোকে ভালোভাবে আমি সুন্দর করে গোল গোল করে বেলে নিলাম। সুন্দর করে গোল গোল করে ছোট ছোট করে আমি এগুলো রুটিগুলোকে বেলে নিলাম। এরপরে আমি গ্যাসে কড়াই দিয়ে, কড়াইটা একটু যখন গরম হবে তা এর মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম এক এক করে। তো প্রথমে একটা রুটি দিলাম, এটা একদিক হালকা সেকে উল্টে দিলাম। তারপরে আবার তলের দিক আবার একটু বেশি করে সেকে, মানে বাড়িতে যে গমের রুটি যেভাবে আমরা বানাই সেভাবেই আর কি। তো ভালোভাবে সুন্দর করে সেকে নিলাম এপিঠ ওপিঠ করে। জানি না আপনাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রুটিটা সেঁকা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দিয়ে রুটিটা আরও খেতে সুস্বাদু হয়। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।